ভর্তা তো আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু মসুর ডাল দিয়েও যে অসাধারণ স্বাদের একটা ভর্তা রেসিপি হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভর্তা রেসিপিটা এতটাই লোভনীয় হয় যে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। আর সত্যি বলছি, এটা সিম্পল হলেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। মসুর ডালের ভর্তা বানাবার জন্য এখানে আমি 1 বাটির মতন মসুর ডাল নিয়ে নেব। এটা ওজনে কিন্তু 150 গ্রাম। এই মসুর ডালটাকে আমি 2-3 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, যাতে এর পুরো নোংরাগুলো বেরিয়ে যায়। দু তিনবার ভালো করে আমি ডালটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই জলটা দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতন ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি জল ঝরিয়ে নিয়েছি এবং একটা কড়াইয়ের মধ্যে ডালটা আমি ঢেলে নেব। এটাকে আমি সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। যে বাটিতে আমি ডালটা মেজার করেছিলাম সেই বাটির 1 বাটি আমি কিন্তু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। প্রথমে আমি বেশি জল দিয়ে দেব না, কারণ ডালটাকে কিন্তু আমি একটু শক্ত শক্ত করে সেদ্ধ করব, একদমই গলা গলা করে সেদ্ধ করব না। ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে আপনারা আরও লঙ্কা দিতে পারেন। এবার ভালো করে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায় ততক্ষণ ডালটাকে কিন্তু আমি সেদ্ধ করব। ডালটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। আর দেখুন, লো ফ্লেমে কিন্তু ডালটাকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখুন জল পুরো কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু ডালটা তবুও কিন্তু অনেকটাই শক্ত আছে। তাই এখানে আমি আরও 1 বাটি জল দিয়ে দেব এবং ডালটাকে আরও একবার সেদ্ধ হতে দেব। আমি ডালটাকে আধ সেদ্ধ করব না, খুব গলা গলা করব না, খুব শক্ত করব, এর মাঝামাঝিটাই করব। তার জন্যই আমি আরও সামান্য জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে কিন্তু ডালটাকে আবারও সেদ্ধ হতে দেব। 10 মিনিট ধরে লো ফ্লেমে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন ডালটা কিন্তু আধ সেদ্ধ হয়ে গেছে, তবুও কিন্তু সামান্য একটু জল আছে। ওই জলটাকে আমি পুরোপুরি কিন্তু শুকিয়ে নেব, একদমই ঝরঝরে করে নেব। তো দেখুন আমার মাঝে অল্প অল্প জল আছে, আমি এভাবে নাড়াচাড়া করে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। একদমই কিন্তু জল থাকলে চলবে না। তো 15 মিনিট হলো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু একদমই জল অবশিষ্ট নেই, ডালটা পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এই ভর্তাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে বেশি কিন্তু এর স্বাদ হয়। এবার আমি তেলটাকে গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব এবং শুকনো লঙ্কাটাকে আমি একদম মচমচে লাল করে ভেজে নেব। আর সঙ্গে 10-12টা রসুনের কোয়া, রসুনের কোয়াগুলোকেও আমি বাদামি করে ভেজে নেব। রসুনগুলো বাদামি হয়ে এসছে এবং লঙ্কাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ততক্ষণে ডালটাও কিন্তু দেখুন একদমই ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একদমই কিন্তু জল নেই, একদম আঠা আঠা হয়ে আছে। রসুন আর শুকনো লঙ্কা ভাজাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি 2টো পেঁয়াজকে খুবই সরু সরু করে কেটে নেব। মসুর ডালের ভর্তায় একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি দেখুন এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি ভর্তাটা রেডি করে নেব।
প্রথমে লঙ্কা আর রসুনগুলোকে খুব ভালো করে নুন দিয়ে আমি মেখে নেব। তবে নুনের পরিমাণটা একটু ভেবে দেব, কারণ আমি কিন্তু ডাল সেদ্ধ অলরেডি নুন দিয়েছি। তাই অল্প নুন দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা রসুনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়ে রসুনগুলোকে পুরো ম্যাশ করে নিতে পারেন, কিন্তু রসুনগুলো ভাজতে ভাজতে খুবই নরম হয়ে গেছে। আমি তাই হাতের সাহায্যে কিন্তু শুকনো লঙ্কা আর রসুনগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। যে সরষের তেলের মধ্যে আমি ভেজেছিলাম সেই তেলটাও আমি এবার ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে খুব ভালো করে শুকনো লঙ্কা রসুনের সঙ্গে এভাবে মেখে নিতে হবে। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ডালগুলো এভাবে মিশিয়ে দেব। এবার ভর্তাটাকে খুব ভালো করে দেখুন, ডালগুলোকে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনের সঙ্গে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে ডাল এভাবে খুব ভালোভাবে মেখে নিলেই ভর্তা আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পরিবেশন করার সময় উপর থেকে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।